মুন অ্যানিমেশন। এক দেশে এক দয়ালু রাজা ছিলেন। তার নাম ছিল হরিশ্চন্দ্র। তিনি প্রজাদের খুব ভালোবাসতেন। রাজ্যের মানুষ তাকে শ্রদ্ধা করত, কারণ তিনি সবসময় গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন। একদিন এক বৃদ্ধা রাজপ্রাসাদের দরজায় এসে কাঁদতে লাগলেন। রাজা খবর পেয়ে তাকে ডেকে পাঠালেন। বৃদ্ধা এসে উপস্থিত হলেন রাজার সামনে। বৃদ্ধা বললেন, হে মহারাজ, আমার ছেলে অসুস্থ, ওষুধ কেনার টাকা নেই। রাজা তখনই তার মন্ত্রীকে নির্দেশ দিলেন, এই বৃদ্ধের ছেলের চিকিৎসার সব খরচ রাজ্য থেকে দেয়া হোক। রাজা শুধু গরিবদের সাহায্য করতেন তাই নয়, পাখিদের প্রতিও তার ভালোবাসা ছিল। একবার রাজ্যে এক বনে আগুন লেগে যায়, অনেক পশু আহত হয়। নিজেদের প্রাণ রক্ষা করার জন্য পশু পাখিরা এদিক ওইদিক ছুটতে থাকে। সেই কথা রাজার কানে যেতেই রাজা ছুটে আসে সেই বনে পশুদের রক্ষা করতে। রাজা তার নিজের সন্তানের মতো আহত পশু ও প্রাণীদের চিকিৎসা করেন এবং সমস্ত পশুদের নিজে হাতে সেবা করে সুস্থ করে তোলে এবং তাদের নিয়ে যাওয়া হয় সেই বন থেকে অনেকটা দূরে, যেখানে আগুনের কোনো লাভা ছুটে যায়নি। তাদের নিয়ে যাওয়া হয় একটি নিরাপদ আশ্রয়ে। এসো এসো প্রাণীরা, তোমরা সবাই এই ঘরের মধ্যে এসো। তোমরা বিশ্রাম নাও, তোমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। প্রজারা এমন রাজার জন্য গর্ব অনুভব করত। রাজ্যে ছিল শান্তিপূর্ণ এবং সুখে ভরা, কেউ কোনোদিন অভুক্ত থাকতো না। তার জন্য রাজা প্রায়ই ছদ্মবেশে গ্রামের মানুষের অবস্থা দেখে আসতেন, যাতে কেউ কোনোদিনও না সমস্যায় পড়ে। যদিও পড়তেন, সঙ্গে সঙ্গে তার সমাধান করার চেষ্টা করতেন। গ্রামের পথ থেকে উপথ নিজ পায়ে হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরে বেড়াতেন। রাজা হরিশ্চন্দ্রের এই দয়ালু মনোভাবের জন্য সবার হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন। তিনি শুধু একজন রাজা নন, সকলের অভিভাবক ছিলেন। তাই তার মৃত্যুর পর বহু বছর মানুষ তাকে শ্রদ্ধা জানিয়েছিলেন এবং ভালোবাসার সঙ্গে তাকে মনে রেখেছিলেন। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে